ভাই বোনকে নিতে এসেছে। বোন কি তাহলে এবার বাবার বাড়ি যাবে? মিশারির বাবা কি পারমিশন দিবে? প্রিয় দর্শক, আসলে চেষ্টা করছিলাম সোনিয়ার মতো করে একটু অ্যাক্টিং করে বলার জন্য, কিন্তু আমার দ্বারা হলো না। সরি এর জন্য। সোনিয়া আসলে তার ছেলেদেরকে কি শিক্ষা দিচ্ছে, আর এখন মিশারির বাবার পারমিশনই বা কেন প্রয়োজন? আমরা তো আসলে পূর্বে কখনোই দেখিনি যে তার বাবার কখনো কোনো ক্ষেত্রে পারমিশনের প্রয়োজন ছিল। তিনি নিজেই ছিলেন মহারানী, কিন্তু হঠাৎ এখন মিশারির বাবার পারমিশন লাগবে সোনিয়ার। খুবই অবাক কাণ্ড বিষয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। উচিত কথার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আমি নোটিস করে দেখলাম 95% রেগুলার ভিউয়ার্স, আপনারা যারা আমাকে নিয়মিত দেখছেন, তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। তো কিপটামি কিসের? টাকা তো খরচ হচ্ছে না, দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার মেইন বিষয়ে আসি। সুজন আর মিথিলা 2-2.5 মাস আগে যখন তার বাড়িতে এসেছিল, সেই সময়কার কিছু ভিডিও সে অল্প অল্প করে ব্যবহার করে তার ভিউয়ার্সদেরকে মূলত ঠান্ডা করার চেষ্টা করছে, কারণ সে জানে আসলে ভিউয়ার্সরা তার উপর কতটা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। অ্যান্ড এটা বিশেষ করে আপনারা তার ফেসবুকে খেয়াল করলে দেখবেন, তার ফেসবুকের ভিডিওতে দেখবেন কমেন্ট সেকশন অফ, এবং ইউটিউবেও যেটা তার মন মতো কমেন্ট হয় সে শুধু সেগুলাকেই অ্যাপ্রুভ করে, সবার কমেন্ট কিন্তু সে রাখে না। আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন যে এই ফুটেজগুলো কিন্তু 2.5 মাস আগের ফুটেজ। তো 2.5 মাস আগের ফুটেজ যদি হয়ে থাকে, তার মানে সুজন আর মিথিলা সোনিয়ার বাসায় 2.5 মাস আগে এসেছিল, তাই নয় কি? তো 2.5 মাস আগে যেহেতু এসেছে, তার মানে তাদের ভিতরে সম্পর্কটা কিন্তু ভালো হয়েছে 2.5 মাস আগে থেকেই। তাহলে রিসেন্ট এমন কি হয়েছিল যার ফলে সোনিয়া মিথিলাকে এবং মিথিলার বাবা মাকে নিয়ে এত বাজেভাবে অপদস্থ করলো, এত বাজেভাবে তাকে ছোট করলো? মিথিলাকে ছোট ঘরের থেকে উঠে আসা মেয়ে হিসেবে বলল, অবাধ্য বউ হিসেবে জাহির করলো। এত কিছু করার তাহলে কারণটা কী ছিল? এত অপমানিত, অত্যাচারিত হওয়ার পরও আপনাদের কি মনে হয় মিথিলা কি সোনিয়ার সাথে সম্পর্কটা ঠিক করবে? সব মেয়েই নিজেদের সব রকম অপমান নির্যাতন সহ্য করতে পারবে, কিন্তু যখন একটা মেয়ের বেলায় প্রশ্ন আসে তার নিজের বাবা মাকে নিয়ে, মানে তার বাবা মাকে যখন এভাবে ছোট করা হলো, মিথিলা কি সেটা তাহলে সহ্য করতে পারবে? এটা কি সে সহজে মেনে নিতে পারবে? যে কোনো মেয়ে নিজের ব্যাপারটা বাদ দিয়ে হলো অন্ততপক্ষে বাবা মাকে এভাবে অকথ্য ভাষায় যেসব গালিগালাজগুলো দেওয়া হয়েছিল, এটা আসলে কোনো মেয়েই কিন্তু মেনে নিতে পারবে না। আমি এবার আসি সোনিয়ার ছেলের বিষয়ে। সোনিয়া তার ছেলেটাকে আসলে কি শিক্ষা দিচ্ছে? তার এই ছোট্ট ছেলেটাকেও সে কিন্তু এই নোংরা অভিনয়ের সাথে জড়াচ্ছে। শুধু জড়াচ্ছেই না, এগুলোতে তাকে অভ্যস্ত করানো হচ্ছে, তাকে শেখানো হচ্ছে। সোনিয়া আসলে তার ছেলেকে কি শেখাচ্ছে বা কি শেখায়? সোনিয়া মূলত তার ছেলেকে শেখায় কিভাবে বেয়াদবি করতে হয়। তার মামা যখন তার কাছে আসবে, সোনিয়া আগে থেকেই তার ছেলেকে এই অভিনয়টা করার জন্য শিখিয়ে রেখেছে যে মামা কাছে আসলে মামাকে পাত্তা দেওয়া যাবে না, মামাকে ইগনোর করতে হবে। আর এই অভিনয়টা কিন্তু আসলে মা হিসেবে সেই শিখিয়েছে, এবং এই নিয়ে একজন মা হয়ে তার ভিতরে বিন্দুমাত্র অনুশোচনা তো নেই, বরং সে রিলসের মাধ্যমে দর্শকদের বলছে যে ভাগিনা নাকি আসলে মনে কষ্ট পেয়েছে। কেন মনে কষ্ট পেয়েছে? যে মামা নাকি এখন আর আগের মতো নেই। মামা আগে একটু বেশি আদর করতো, এবার আসলে ওরকম এত বেশি আদর করে নাই। আদর করেছে কিন্তু আগের মতো করে নাই। আগে যেরকম জড়ায় ধরতো, ঝাপটায় ধরতো, দোকানে নিয়ে গিয়ে মজা কিন্না দিত, এবার কিন্তু সেটা করে নাই। আচ্ছা, আমার বারবার হাসি চলে আসে, আমি চেষ্টা করি একটু তাকে কপি করার জন্য, তার মতো করে একটু মূর্খ ভাষায় বলার চেষ্টা করি, বাট আসলে আমার দ্বারা এটা হয় না। এর জন্য আমি আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, মেইন কথায় আসি আবার। তো এখান থেকে মূল বিষয়টা হচ্ছে কি, যে ছেলেকে যে সে এইভাবে বেয়াদবিগুলো শিখাচ্ছে, এই জিনিসটা কিন্তু একটা সময়ে গিয়ে তার উপরেই উল্টা রিয়াকশন হবে। এটার জন্য সে একটা সময় গিয়ে পস্তাবে। আসলে তার মূল পয়েন্ট ছিল যে মামা তাকে আরও আদর করত, কিন্তু পাশে মামি ছিল দেখে আর আগের মতো আদর করে নাই।
এখন এই ভাই আসার 2.5 মাস আগের ফুটেজ দিয়ে সোনিয়া আর কয়টা পর্ব আপনাদের সামনে উপস্থাপন করে, এটাই মূলত দেখার বিষয়। আপনাদের সাথে আমি আরেকটা ইনফরমেশন একটু শেয়ার করতে চাচ্ছি। সোনিয়া কিন্তু বারবার মিথিলা সম্পর্কে বলেছিল যে মিথিলা 17 দিনের মাথায় চোরের মতো দেশে ফিরে এসেছে, আল্লাহর গজব পড়েছে তার উপরে। তো এখানে একটা জিনিস আপনাদের একটু জেনে রাখা ভালো, যে যারা মূলত ভিজিট বিষয় অথবা ওমরার বিষয়ে মূলত সৌদিতে ছিল, সৌদি সরকার কর্তৃক নির্দেশনা ছিল যে 19 এপ্রিলের মধ্যে তারা যেন সৌদি ত্যাগ করে। মূলত এই এই মানে এই সৌদি সরকার কর্তৃক নির্দেশনার জন্যই মূলত তখন মিথিলা ফেরত চলে এসেছিল। তো সেই কারণেই নাকি মিথিলা চোরের মতো ফিরেছে, তার উপর নাকি আল্লাহর গজব পড়েছে। আসলে আল্লাহর গজব কার উপর পড়েছে, কি কোনটা আসলে আল্লাহর গজব, এটা কিন্তু আমরা মানুষ কিন্তু এই কমেন্টটা করতে পারি না, এটা কিন্তু বলা উচিত না, এটা বলা যায় না যে আসলে কোনটা আল্লাহর গজব। এটা আমি সাধারণ মানুষ হয়ে আমি কিভাবে বুঝবো যে এটা তার প্রতি গজব ছিল। তো এই ধরনের কমেন্ট আসলে এটা কত বড়, এটা কি বলবো, অনেক বড় একটা আপত্তিকর একটা কমেন্ট, যে কাউকে নিয়ে বলতেছে যে আল্লাহর গজব পড়েছে তার উপর। মিথিলা আসলে কি এমন দোষ করেছিল যে তার উপর আল্লাহর গজব পড়বে? তাহলে এবার আপনারা একটু মিলিয়ে দেখেন যে তাহলে সুজন মিথিলা তারা দেশে কখন এসেছিল, কিছু কি মিলাতে পারছেন কি না একটু কমেন্টসে জানাবেন। মূলত ওই সময়ই সুজন আর মিথিলা এসেছিল, আর যখন এসেছিল তখনই মিথিলা এগুলোর কিছু ভিডিও নিজের কাছে রেখে দিয়েছিল, যে কখন ভবিষ্যতে এই ভিডিওগুলো লাগবে তা তো বলা যায় না। তো তার কাছে এরকম ভিডিও জমানো ভিডিও অনেক আছে, এবং সেটা সে অল্প অল্প ক্লিপ করে বিভিন্ন পর্ব আগামীতেও আমাদের সামনে আসবে, এটা তো আমরা সবাই জানি। আপনারা যারা নিয়মিত সোনিয়ার ধারাবাহিক পর্বগুলো দেখেন তারা আসলে কতটুকু এটা জানেন বা বুঝতে পেরেছেন যে এই সোনিয়া এমন একজন মানুষ যে কিনা গরমের সময় রেকর্ড করা ভিডিও শীতে দেয়, শীতের সময়ের ভিডিও গরমে দেয়, যে কিনা সৌদি থাকলে বাংলাদেশের ভিডিও দেয় আর বাংলাদেশে থাকলে সৌদির ভিডিও দেয়। তো আপনারা কি আসলে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি? আসলে প্রশ্ন কিন্তু রয়ে যায় যে আদৌ কি সুজন আর মিথিলার সাথে সোনিয়ার সম্পর্ক ঠিক হয়েছে? কারণ যেহেতু ফুটেজগুলো যেমনটা বলেছিলাম যে 2.5 মাস আগের ছিল, আর সেই ফুটেজগুলো সে এখন ব্যবহার করে দেখাচ্ছে যে সব কিছু ঠিক হয়েছে, তাহলে আদৌ কি আসলে ঠিক হয়েছে? যেখানে আমরা 2-3 দিন আগেও দেখেছিলাম যে মিথিলার বাবাকে নিয়ে, মাকে নিয়ে, মিথিলাকে নিয়ে সে কিন্তু অপপ্রচার চালিয়েই যাচ্ছে। আসলে এত কিছুর পরও সোনিয়া কিন্তু ঠিকই বাজিমাত করে দিল। কেন? যেখানে সে মিথিলাকে নিয়ে অপপ্রচার চালিয়ে 2 লাখ বা 3 লাখের বেশি ভিউজ পাচ্ছিল না, ভাই এসেছে বোনকে ফেরত নিতে, এই ভিডিওর মাধ্যমে সে কিন্তু 1 মিলিয়ন ভিউজ কুড়িয়ে নিয়েছে। সো আলটিমেটলি এই টাকার কুমির কিন্তু তার যে নিয়ত ছিল যে ভিউজ কামানোর জন্য, মানে সে ইউটিউবে যা করে বেড়ায়, সে কিন্তু তার কাজে কিন্তু সফল হয়েছে। তার কাছে যখন কন্টেন্ট ছিল না, সম্পর্ক ভালো থাকুক বা ভালো না থাকুক এটা তার কাছে ম্যাটার করে না, ম্যাটার করতে হচ্ছে যে আসলে দিন ঘুরিয়ে আরেক দিন এসেছে, তো আজকের নতুন পর্বে সে কী দেখাবে। তো এতদিন সে পর্ব আকারে দেখাতো মিথিলার বদনাম করে, এখন সে আবার আগের ফুটেজগুলো ইউজ করে দেখাবে যে তাদের সব কিছু ঠিক হয়েছে। এগুলাই চলতেই থাকবে। যে মানুষটা নিজের এত পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে নিজেকে দাবি করে যে সে বড় বংশের মেয়ে, অথচ টাকা কামানোর জন্য সে এই কয়টা দিন কি না করলো সে। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। আসলে আমার আগামীকালকে একটা ভাইবা এক্সাম রয়েছে, সো সেটার একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এজন্য আজকে এতটুকুর মধ্যেই আমি শেষ করে দিচ্ছি। যাবার আগে আবারও আমার অনুরোধটা রইল, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, সো দয়া করে সাবস্ক্রাইবটা ঠিকই করে দিন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।